বর্তমান সমাজে আমরা প্রত্যেকেই কম বেশি স্মার্টফোন ব্যবহার করে থাকি। আর এই স্মার্টফোন ব্যবহার করবার সময় নিজের অজান্তেই কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে যেতে হয়, এরকম খবর মাঝে মধ্যেই উঠে আসে খবরের শিরোনামে। সে কথা মাথায় রেখেই সাইবার ক্রাইম নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হল বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে। শুধুমাত্র বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় নয়, জেলার একাধিক স্কুল কলেজে ধারাবাহিকভাবে এই ধরনের অনুষ্ঠান করা হবে বলে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানা যায়। সামাজিক গণমাধ্যমের বিপদ, বিশেষত টিনেজার কলেজ ছাত্রীদের কাছে সাইবার ক্রাইম কতটা ভয়ঙ্কর হতে পারে এবং সাইবার ক্রাইমে কি কি সমস্যা হতে পারে তা নিয়েই এই জনসচেতনতামূলক ক্যাম্প। সাইবার জগতের অপরাধের কথা, কিভাবে সেই অপরাধ হচ্ছে এবং সে বিষয়ে কিভাবে সতর্ক থাকা যাবে তা নিয়েই হয় বিশদ আলোচনা। বালুরঘাট গার্লস কলেজে আসার মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা হচ্ছে। বিভিন্ন সময় যেটা দেখা যাচ্ছে আমাদের সাইবার যে ফ্রডগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মূলত বিভিন্ন ফাইন্যান্সিয়াল ফ্রড হচ্ছে, বিভিন্ন আরও যে ফেক প্রোফাইল এগুলো হচ্ছে। তো এগুলো ব্যাপারেই সাধারণকে বিশেষ করে স্টুডেন্ট এবং বালুরঘাট গার্লস কলেজের যারা টিচিং ও নন টিচিং স্টাফ আছে তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এই প্রোগ্রামটা করা হচ্ছে। এটা যেমন পাসওয়ার্ড হ্যাকিং, ইমেলের নিরাপত্তা, অনলাইনে প্রলোভন, ফেসবুক সহ বিভিন্ন সাইট থেকে বিপদ, এটিএম কার্ড জনিত বিপদ, নেট ব্যাংকিং ও মোবাইল নিরাপত্তা, কিভাবে আর্থিক প্রতারণার শিকার করা হচ্ছে, কিভাবে জাল বিছিয়েছে প্রতারকরা, তা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা হয়। এছাড়াও ছাত্রীরা বিভিন্ন সময় যেভাবে সামাজিক মাধ্যমগুলিকে ব্যবহার করে তাতে কি কি বিপদ ঘটতে পারে, ফেক ছবি সামাজিক গণমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েই টাকা পয়সা হাতিয়ে নেওয়া কিংবা অসামাজিক কাজকর্ম করানোর ঘটনা, তা নিয়েও বক্তব্য রাখেন পুলিশ আধিকারিকরা। প্রতিনিয়ত বেড়েই চলেছে সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগের সংখ্যা। স্মার্টফোনের পাশাপাশি বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও। আমাদের একটা রুটিন প্রোগ্রাম আমরা বিভিন্ন ইনস্টিটিউট যেমন স্কুল কলেজ এগুলোতে আমরা নিয়মিত করে থাকি। এটা পরবর্তীকালে আমরা বিভিন্ন জায়গায় আরও করব। এটা কি জেলা জুড়েই প্রত্যেক সময়ই হয়ে থাকে। আপাতত ইলেকশনের জন্য একটু বন্ধ ছিল, এখন থেকে আবার রিজুম করা হয়েছে, বিভিন্ন জায়গায় আরও করা হবে। সেক্ষেত্রে প্রাথমিক সতর্কতা অবলম্বন করা উচিত। প্রথমত, নিজস্ব পাসওয়ার্ডগুলির নিয়মিত পরিবর্তন করতে হবে, তাদের জটিল করতে হবে। এর অর্থ কমপক্ষে 10টি অক্ষর সংখ্যা এবং প্রতীকগুলির সংমিশ্রণটি ব্যবহার করা। দ্বিতীয়ত, অপরিচিত ওয়েবসাইটে কখনো নিজস্ব তথ্য জমা দেওয়া উচিত না এবং আর্থিক পুরস্কার, ডিসকাউন্ট ইত্যাদির প্রতিশ্রুতি দেয় এমন লিঙ্কে ক্লিক করার ব্যাপারেও সাবধান থাকতে হবে। তৃতীয়ত, ব্যক্তিগত তথ্য লকড রাখতে হবে। চতুর্থত, ইন্টারনেট থেকে ডাউনলোড করা সমস্ত সফটওয়্যার ব্যবহার আগে স্ক্যান করা উচিত। পঞ্চমত, অচেনা কন্ট্যাক্টের কাছ থেকে আসা ইমেল অথবা SMS এর মধ্যে থাকা ফাইল বা লিঙ্ক ডাউনলোড করা কখনোই উচিত নয়। ফলে সাইবার প্রতারণা থেকে বাঁচতে হলে মানুষের আরো বেশি করে সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।